দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। আরও একটি আলোচিত সপ্তাহ কাটালো বিনোদন জগৎ। এরই মধ্যে এসেছিল সাবিনা ইয়াসমিন ও ফরিদা পারভিনের অসুস্থ হওয়ার খবর। গতকাল রাতে এসেছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটকের খবর। এসব নিয়েই কথা বলবো আজকের কি খবরে। সঙ্গে আছেন সহকর্মী রুদ্র হক। রুদ্র, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শুরুতে গত সপ্তাহে বিনোদন ও সাংস্কৃতিক জগতে কি কি আলোচনায় ছিল তা জানতে চাই। সিন্ড্রেলা, এই সপ্তাহের শুরুটা হয় একটি দুঃসংবাদ দিয়ে। আমরা জানি যে চলচ্চিত্রের মন্দা অবস্থা যাচ্ছে। সিনেমা হল মালিকরা কিছুতেই ব্যবসা করতে পারছেন না, চলচ্চিত্র মুক্তি পাচ্ছে কিন্তু ব্যবসা সফল হচ্ছে না। সেই প্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমা হলগুলো। দেশের অন্যতম বড় সিনেমা হল মধুমিতা, এটিও দীর্ঘদিন ধরেই এই মন্দা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। সকাল সন্ধ্যাকে প্রায় মাস দুয়েক আগেই এই সিনেমা হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদ তিনি জানিয়েছিলেন যে তারা এই সিনেমা হলটি বন্ধের কথা ভাবছেন। সেই খবরটি এলো নতুন বছরের শুরুতে, গত সপ্তাহে এই সপ্তাহের শুরুতে তিনি গণমাধ্যমকে জানান যে তারা এই সিনেমা হলটি বন্ধ করে দিচ্ছেন। এটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে সপ্তাহের শেষের দিকে এসে সিনেমা হলের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছেন যে না, তারা আরও কিছুদিন সিনেমা হলটি চালাতে চান। তবে ভবিষ্যতে তারা যে পরিকল্পনা নিয়েছেন সিনেমা হলটি ভেঙে একটি বহুতল ভবন তৈরি করবেন এবং যাতে একটি মাল্টিপ্লেক্সও থাকবে। তবে এখনই সেই সিদ্ধান্তটি বাস্তবায়ন হচ্ছে না। এছাড়াও সপ্তাহের শুরুতে আরও একটি খবর আসে। দীর্ঘদিন ধরে বড় পর্দায় উপস্থিত এবং সিনেমা অঙ্গনে আলোচনায় ছিলেন না চিত্রনায়িকা পপি। কিছুটা নিভৃতে গোপনে জীবনযাপন করছিলেন স্বামী সন্তান সহ। এমনকি তিনি যে বিয়ে করেছেন কোনো কিছুই তিনি প্রকাশ করেননি। গোপনে তিনি সংসার করছিলেন খুলনায়। কিন্তু এই সপ্তাহের শুরুতে আমরা জানতে পারি যে তার বিরুদ্ধে তার বোন খুলনায় থানায় একটি জিডি করেছেন জমি দখলের অভিযোগ এনে। যদিও বিষয়টিকে দুঃখজনক বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন চিত্রনায়িকা পপি। তিনি দুঃখ করে বলেছেন যে জীবনের বৃষ্টি বসন্ত তিনি যাদের জন্য ত্যাগ তিতিক্ষা সহ্য করে যাদের জন্য তিনি কাজ করেছেন তারাই আজ তার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, সাবিনা ইয়াসমিন ও ফরিদা পারভিন এখন কেমন আছেন? দীর্ঘদিন পর সলো শো করতে কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন তিনি রাজধানীর একটি 5 তারকা হোটেলে তিনি গানের মঞ্চে ওঠেন। কিন্তু প্রায় সোয়া ঘন্টা গান করার পর তিনি হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি ভার্টিগো রোগে ভুগছিলেন এমনিতেই। তো তার অসুস্থতার পরপরই তাকে অনুষ্ঠানটি বন্ধ হতে বাধ্য হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা তাকে বাড়িতেও নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। 3 দিন অসুস্থ থাকার পর চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন। একইভাবে বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন তিনি অসুস্থ হয়ে পড়েন। এই সপ্তাহে এমন একটি খবর আসে, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানেই আছেন, আইসিইউতে তার চিকিৎসা চলছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি আছেন। গতকাল মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তাকে দেখতে গিয়েছিলেন। জানা যায় বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল আছে। মেহের আফরোজ শাওন আর সোহানা সাবার সর্বশেষ পরিস্থিতি কি? তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? সপ্তাহের শেষ দিকে এসে আরেকটি দুঃখজনক ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে জনপ্রিয় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন
এবং অভিনেত্রী সোহানা শাহকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। বিরোধী মত হলেও তাকে নিয়ে নারী হিসেবে তাদেরকে নানান ধরনের ট্রলের শিকার হতে হচ্ছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সামিনা লুৎফা সহ আরও অনেকেই। তবে রাতভর তাদের জিজ্ঞাসাবাদ হলেও তারা আজ বিকেলে খবর আসে যে তারা পরিবারের জিম্মায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। নতুন সপ্তাহে হলে বা ওটিটিতে কি দেখতে পারেন আমাদের দর্শকরা? এই সপ্তাহে দুটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা এসেছে। একটি চিত্রনায়িকা পরিমণি ও নীরব জুটিবদ্ধ হচ্ছেন প্রথমবারের মতো গোলাপ নামে একটি চলচ্চিত্রে। সেই খবরটি এসেছে, তাদের দুজনকে আমরা একই ফ্রেমে দেখেছি। এছাড়াও নির্মাতা খিজির হায়াত খান তিনি সাম্রাজ্য নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে এসেছে তাসনিয়া ফারিন অভিনীত ফাতিমা চলচ্চিত্রটি, এসেছে মেহজাবিন অভিনীত প্রিয় মালতী চলচ্চিত্রটি। এটি চরকিতে এখন দেখতে পাচ্ছেন দর্শকরা। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি সব জাতিগোষ্ঠীর ভাষাভাষীদের শ্রদ্ধা জানাতে, তাদের সংস্কৃতিকে তুলে ধরতে দেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি রাজধানীতেও মাসব্যাপী বহুভাষিক উৎসব নামে কর্মসূচি ঘোষণা করেছে। মোটামুটি এই ছিল সংস্কৃতি অঙ্গনের খবর। রুদ্র, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বিনোদন ছাড়াও দেশ ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ভিজিট করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।